চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপ্লেট। আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুপটাপ চিয়া নস্টাল। পার্লারে না গিয়ে অতিরিক্ত পরিমাণে টাকা খরচ না করে সময় নষ্ট না করে বাড়িতেই কিভাবে স্টেপ বাই স্টেপ হেয়ার স্পা করবে সেই বিষয়ে আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। শুধুমাত্র নর্মাল হেয়ার স্পাই কিন্তু না, হেয়ার স্মুথনিং, হেয়ার স্ট্রেটনিং এবং কেরাটিন ট্রিটমেন্ট প্রত্যেকটাই এর মধ্যে ইনক্লুড আছে। কারণ এমন কয়েকটা ইনগ্রেডিয়েন্ট আমি এখানে ব্যবহার করেছি যার ফলে একটা স্ট্রেট লুকিং চুল সাথে সাথে গ্লজি শাইনি একটা হেয়ার অবশ্যই আপনার হবে, তাও আবার খুব কম সময়ে, খুব কম খরচে। পার্লারে অনেক সময় আমরা এমন কেমিক্যাল কিছু ট্রিটমেন্ট করাই যার ফলে চুলের গোড়া প্রচণ্ড পরিমাণে পাতলা হয়ে যায়, সেই জন্য চুল উঠতে শুরু করে। তাই আজকের এই হোম রেমেডিটা ফলো করে হেয়ার স্পা করুন এবং অ্যামেজিং রেজাল্ট অবশ্যই পাবেন, গ্যারেন্টি। তো চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে করব হেয়ার স্পাটা। স্টেপ নাম্বার 1 হলো ভালো করে চুলের জট ছাড়িয়ে নিতে হবে, কারণ জট থাকলে প্রত্যেকটা প্রসেস করতে প্রবলেম হবে, সেক্ষেত্রে চুল ছিঁড়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে। তাই ভালো করে আগে চুলটাকে আঁচড়ে নেব। চল রাস্তায় সাজি ট্রাম লাইন। এরপর স্ক্যাল্প এবং হেয়ার লেন্থে মানে পুরো লেন্থে ভালো করে তেল অ্যাপ্লাই করে নেব। সেক্ষেত্রে বেশ কয়েকটা ভালো ভালো তেলের অপশন কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেগুলোও কিনতে পারেন অথবা তেল নিজে বাড়িতে বানিয়ে ব্যবহার করতে পারেন ফর বেস্ট রেজাল্ট। এছাড়াও কিন্তু সিম্পল জাস্ট নারকেল তেল নিয়ে অ্যাপ্লাই করে নিন। তেলটা ম্যাসাজ করে 10 মিনিটের জন্য রেখে দেব। সিল্কি শাইনি স্মুথ অ্যান্ড স্ট্রেট চুল পাওয়ার জন্য এই হেয়ার স্পাটা অবশ্যই ট্রাই করুন। আর স্টেপ নাম্বার 2 এ এবার চলে যাব। স্টেপ নাম্বার 2 এ আমাদের দরকার হেয়ারটাকে স্টিম দেওয়ার, অর্থাৎ হেয়ারটাকে স্টিম দেওয়ার ফলে কি হবে, যে হেয়ারের মধ্যে কিউটিকলগুলো থাকে সেগুলো খুলে যাবে, যার ফলে এরপর যে স্টেপটা করব সেটা ভালোভাবে চুলের মধ্যে ঢুকবে। শুধু চুল নয়, স্ক্যাল্পের মধ্যেও পেনিট্রেট করার জন্য হেল্প করবে এই হেয়ার স্টিমিং। স্টিম নেওয়ার জন্য যদি হেয়ার স্টিমার থেকে থাকে তাহলে তো খুবই ভালো, আদারওয়াইজ জাস্ট নর্মাল একটা টাওয়েল অথবা এরকম একটা টি শার্ট নিয়ে গরম জলের মধ্যে ডিপ করে তার থেকে পুরো জলটা চিপে বার করে নিয়ে এইভাবে চুল এবং স্ক্যাল্পের মধ্যে জড়িয়ে রেখে দিন। মোটামুটি 10 মিনিট মতো কিন্তু আমাদের এই হেয়ার স্টিমিংটা প্রয়োজন। তার জন্য মাঝখানে যদি ঠান্ডা হয়ে যায় আরও একবার গরম জলের মধ্যে ডিপ করে ইউজ করে নেবেন। এবার চলে যাব স্টেপ নাম্বার 3 এবং এখন তৈরি করে নেব সবার পছন্দের হেয়ার স্পা ক্রিমটা। 2 থেকে 3 কাপ মতো জলের মধ্যে 2 টেবিল স্পুন ফ্ল্যাক্সিড নিয়ে সেটাকে 5 থেকে জাস্ট 6 মিনিটের জন্য ফোটালেই কিন্তু তৈরি হয়ে যাবে ফ্ল্যাক্সিড জেল। এবং জেলটা তৈরি হওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ছেঁকে নেব, অবশ্যই একটা স্টিলের ছাঁকনি দিয়ে। না হলে যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ছাঁকতে ভীষণ অসুবিধা হয়, সেই জন্য এখনই ছেঁকে নিলাম। এরপর আরও একটা ছোট্ট কাজ করতে হবে। স্পা ক্রিমটা বানানোর জন্য এখানে আমরা নিয়ে নেব ভাত 2 থেকে 2.5 চামচ মতো। চালটা প্রপার সিদ্ধ হওয়ার পর যে ভাতটা আমরা খাই সেই ভাতই কিন্তু এখানে আমরা ব্যবহার করব। আধা সিদ্ধ যদি হয় তাহলে কিন্তু অনেক সময় দানা দানা মতো রয়ে যায় চুলে আটকে, যেটা রিমুভ করতে একটু প্রবলেম হতে পারে। তাই পুরো সিদ্ধ চাল অর্থাৎ ভাত এখানে আমি নিয়ে নিচ্ছি 2.5 চামচ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, অন্তত যেন 2 চামচ অবশ্যই থাকে, 3 চামচও নিলে কোনো অসুবিধা নেই। এরপর এখানে নিয়ে নিচ্ছি একটা পাকা কলার কিছু স্লাইস। এবার এই দুটোকে খুব ভালোভাবে আমরা পেস্ট করে নেব যাতে একেবারে স্মুথ একটা টেক্সচার তৈরি হয়। এরপর কি করব, ফ্ল্যাক্সিড জেলটা আমরা এখানে অ্যাড করে নেব 2 থেকে 3 চামচ মতো। এরপর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট খুব ভালো করে আমরা মিক্স করে নেব যাতে একেবারে স্মুথ একটা ক্রিমের মতো টেক্সচার তৈরি হয়। আর এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট কিন্তু ভীষণই ভালো আপনার চুলে শাইন আনার জন্য, ভলিউম আনার জন্য, চুলটাকে স্ট্রেট করার জন্য, স্মুথ করার জন্য। বাড়িতে তৈরি করা এই ক্রিমটা নামি দামি পার্লারের নামি দামি হেয়ার স্পা ক্রিমের থেকে কম কিছু না, বরং তার থেকে অনেক বেশি, কারণ এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই। 100% ন্যাচারাল একটা হেয়ার স্পা ক্রিম, যেটা ইউজ করলে তার রেজাল্টটা আপনি সাথে সাথে পাবেন এবং যেটা পাবেন সেটাতে আপনি ভীষণই খুশি হয়ে যাবেন।
ভালো করে চুলটা আঁচড়ে তারপর তেল দিয়ে 10 মিনিট রেখেছিলাম, তারপর 10 মিনিট ধরে চুলে ভালোভাবে স্টিম নিয়েছিলাম। তারপরে কিন্তু এই হেয়ার স্পা ক্রিমটা আমরা অ্যাপ্লাই করে নেব প্রত্যেকটা চুলে এবং চুলের গোড়ায় গোড়ায়। টাওয়েল অথবা টি শার্ট যেটাই আপনি ব্যবহার করেন না কেন হেয়ার স্টিমিংয়ের জন্য, ওটা খুলে দেওয়ার পর কিন্তু এই স্পা ক্রিমটা আমরা খুব ভালো করে অ্যাপ্লাই করে নেব ধীরে ধীরে, অল্প অল্প ছোট ছোট চুলটাকে সেকশন করে নিয়ে ভালোভাবে পুরো লেন্থ এবং গোড়াতেও। আগেই বলেছি স্টিম নেওয়ার ফলে চুলের কিউটিকলসগুলো ওপেন হয়ে গেছে, সাথে সাথে কিন্তু স্ক্যাল্পের পোর্সগুলো ওপেন হয়ে গেছে। এখন যে ক্রিমটা আমরা ইউজ করছি সেটা তো 100% ন্যাচারাল একটা ক্রিম, যার কোনো ক্ষতিকর প্রভাব কিছু পড়বে না। তাই এটা ব্যবহার করার ফলে এর যে পুরো গুণাগুণ মানে চালের, ফ্ল্যাক্সিড জেলের, এছাড়াও কলার, কারণ এইগুলোর মধ্যে প্রোটিন আছে, ফাইবার আছে, মিনারেলস আছে, এছাড়াও আছে নানান উপাদান। বিশেষ করে ফ্ল্যাক্সিডের মধ্যে কিন্তু আছে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, যেটা চুলকে ভীষণভাবে নারিশমেন্ট দেয়, ভীষণভাবে সিল্কি করে, সফট করে, শাইনি করে এবং একটা ভলিউম ক্রিয়েট করে, যার ফলে কিন্তু চুলটা খুব হেলদি দেখায়। আর এর প্রত্যেকটা উপাদান কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। যদি ফ্ল্যাক্সিডটা না থাকে তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে কিনে নিন। এটা আর কিছুই না, নর্মাল তিসি। আর এটা কিন্তু আশেপাশে অনেক দোকানেই পাওয়া যায়, যদি না পান তাহলে অবশ্যই অনলাইন থেকে কিনে নিন, কারণ এটা কিন্তু খুব ভালো একটা ইনগ্রিডিয়েন্ট চুলকে সফট, শাইনি অ্যান্ড গ্লসি বানানোর জন্য। আর আমরা অনেকেই জানি চুলকে ন্যাচারালি স্ট্রেট বানানোর জন্য ভাতের থেকে আর ভালো কোনো উপাদান কিন্তু হয় না। চুলে স্ট্রেটনিং করানোর জন্য আর স্মুথনিং করানোর জন্য কত হাজার হাজার যে টাকা নষ্ট করি আমরা, তার কোনো ঠিক ঠিকানা নেই। আখেরে কিন্তু চুলের ক্ষতিই হয়, কারণ তাতে প্রচণ্ড পরিমাণে কেমিক্যাল থাকে, এছাড়াও অতিরিক্ত হিট ব্যবহার করা হয়, যার ফলে আমাদের চুলটা কিন্তু স্ট্রেট আর স্মুথ হয়ে যায়, তবে সৃষ্টি হয় নানান সমস্যার। চুল পড়ে যায় অতিরিক্ত পরিমাণে, চুলে ব্রেকেজ হয় মানে চুলটা ভেঙে যায় মাঝখান থেকে, স্প্লিটেন্সের প্রবলেম শুরু হয়ে যায়, আর শুরু হয় গ্রে হেয়ারের প্রবলেম। তাই আর কোনো আনন্যাচারাল জিনিস না, ন্যাচারাল জিনিস দিয়ে বাড়িতে স্পা করুন এবং এই স্পা ক্রিমটা জাস্ট আধ ঘন্টা চুলে রাখুন, তারপর ন্যাচারাল কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিন। সেক্ষেত্রে কয়েকটা ভালো ভালো শ্যাম্পুরও কিন্তু অপশন আমি রেখেছি, যেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে যেটা ইচ্ছা অথবা আপনার যা ভালো লাগে সেই শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিন চুলটা। তারপর আর কি, চুলটা শুকিয়ে গেলে ম্যাজিক তো আপনি দেখতেই পাবেন। এতটা শাইনি, এতটা গ্লজি হয়ে যাবে চুলটা যে ভাবতে পারবেন না। সাথে সাথে ভীষণই সফট হয়ে যাবে, সিল্কি হয়ে যাবে। আর যদি চুল অতিরিক্ত পরিমাণে ঝরে পড়ে সেটাও কিন্তু আটকাবে এই হেয়ার স্পাটা, কারণ এর মধ্যে ইনগ্রিডিয়েন্টগুলোই আমি এমন ব্যবহার করেছি যেগুলো কিন্তু হেয়ারটাকে হেলদি রাখতে, সব থেকে বলা ভালো স্ক্যাল্পটাকে আমাদের হেলদি রাখতে ভীষণই হেল্প করে। যাদের হেয়ার অতিরিক্ত পরিমাণে ড্যামেজ হয়ে গেছে, ডাল হয়ে গেছে, রাফ হয়ে গেছে, তারা সপ্তাহে 1 দিন আর নর্মালি 15 দিন অন্তর একবার করে ব্যবহার করলেই হবে, অর্থাৎ মাসে 2 বার ব্যবহার করলেই কিন্তু ইনাফ। তো আর দেরি কিসের? সফট, সিল্কি, শাইনি, স্ট্রেট অ্যান্ড হেলদি হেয়ারের জন্য এই হেয়ার স্পাটা অবশ্যই ব্যবহার করুন এবং আপনার এক্সপিরিয়েন্সটা কিন্তু শেয়ার করে নিন কমেন্ট সেকশনে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই, অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।